আজকের আলোচনা লেবার পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী একাত্তরের রণাঙ্গনের বীর বিক্রম সুধীমণ্ডলী এবং সাংবাদিক আজকে আপনাদের সামনে সম্মানিত সহকর্মীবৃন্দ ইতিহাসের দর্শক হিসাবে ইতিহাসের অংশ হিসাবে নিজেদের জীবনের অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ থেকে এখানে বক্তব্য রেখেছেন। আর কেউ বক্তব্য রেখেছেন জীবন্ত বাংলাদেশের সঙ্গী হয়ে, বিশেষ করে 24-এ যে জনতার অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানের একজন রক্তমাখা কর্মী হিসেবে অনেকে এখানে বক্তব্য রেখেছে। আমি লম্বা কোনো বক্তব্য রাখতে চাই না, জাস্ট কিছু অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে চাই। নাম্বার 1, আমরা বিশ্বাস করতে চাই বর্তমান সরকারি দলে যারা আছেন তারা 17.5 বছর আমাদের মতোই মজবুত ছিলেন। আমি তাদেরকে একবার অনুরোধ করব, জাতির উপরে যে জুলুমের পাহাড় নেমে এসেছিল এই ক্ষেত্রটা কেন কিভাবে প্রস্তুত হয়েছিল তারা যেন একবার চিন্তা করেন। তারা যেন চিন্তা করেন 17.5 বছর বাংলাদেশের মানুষ, বিশেষ করে সেই সরকারের বিরোধী যারা ছিলেন, বিরোধী রাজনৈতিক মতবাদে যারা বিশ্বাস করতেন, তারা সহ সমস্ত আলেম ওলামা, সাংবাদিক মহল, সুশীল সমাজ, ব্যবসায়ীরা, সাধারণ মানুষেরা, শ্রমিক জনতারা, তারা কেমন ছিলেন তারা যেন একটু চিন্তা করেন। তারা নিজেরাই বলেছেন তাদের সময় কেটেছে পাট খেতে, ধান খেতে। এখন হঠাৎ আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিলেন একটা রক্ত ভেজা আন্দোলনের মাধ্যমে। তারপরে এই স্মৃতি তাড়াতাড়ি ভুলে গিয়ে যে হাসলটটা ফ্যাসিস্ট সরকারের ছিল সেটা আপনারা আবার ধারণ করতে যাচ্ছেন কেন? আমরা তো নতুন কিছুই দেখতে পাচ্ছি না। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কোন জিনিসটা আপনারা বাদ দিয়েছেন? কোন জিনিসের পরিবর্তন করেছেন? ওরা যেমন বিরোধী মতকে দমন করার জন্য ষড়যন্ত্র, অপপ্রচার এবং বল প্রয়োগের আশ্রয় নিয়েছিল, আপনারা সবগুলো ইতিমধ্যে নিয়ে ফেলেছেন। সংসদে আপনারা দেখেছেন, আমরা পরিষ্কার বলেছি নির্বাচন তো একটা হয় নাই, দুটো হয়েছে। শপথ 2টা নেওয়ার কথা ছিল, আমরা নিলাম, আপনারা নিলেন না কেন? সেই আপনারাই তো আমাদের মতো বলেছিলেন গণমুঠে হা বল, তো জনগণ তো হা বলেছে। 70% মানুষ হা বলার পরে জনগণের এই অভিপ্রায়কে আপনারা অপমান করছেন কেন, অগ্রাহ্য করছেন কেন? 71-এর যুদ্ধ কেন হয়েছিল? বেসিক 2টা কারণ ছিল। একটা ছিল বৈষম্য, আরেকটা ছিল জনগণের ভোটকে সম্মান না দেখানো। এখন হুবহু দেখি তাই সব কিছু, কোনো বেষ্টন দেখতে পাচ্ছি। জনৈক শামসুল আলমের কথা এখানে বলা হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে তিনি বিএনপির র্যাঙ্ক এন্ড ফাইলের একজন অ্যাক্টিভিস্ট। তাকে কোথায় নিয়ে বসালেন? নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে বসালেন। 1 বছরের জন্য আপনারা
চুক্তিভিত্তিক তাকে নিয়োগ দিয়েছেন। আপনাদের